আল্লাহর রাস্তায় দান করেছেন অঢেল সম্পদ, অথচ একটা সময় মাত্র 1 রিয়েলের জন্য দরজায় দরজায় ঘুরেছেন তিনি। বলছি সৌদি আরবের ধনকুবের সুলাইমান আল রাজির কথা। আজ যার নামে চলে বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক, মানি এক্সচেঞ্জ কোম্পানি ও রিয়েল এস্টেট ব্যবসা, সেই মানুষটির কাছে কোনোদিন কল্পনাতেও আসেনি তিনি এত সম্পদের মালিক হবেন। সৌদির রাজ পরিবারের পরই সবাই মুখে নেবে তার পরিবারের নাম। বিশাল সম্পদের মালিক হয়েও কখনো কৃপণতাকে ধারে কাছে ঘেঁষতে দেননি সুলাইমান আল রাজি। অর্থ যেমন উপার্জন করেছেন 2 চোখ বন্ধ করে, তেমনি আল্লাহর জন্য দানও করেছেন। আজ বিশ্বের প্রতিটি মুসলিমের মনে যে দানের ঘটনাটি দাগ কাটে সেটি হলো নিজের মোট সম্পদের 2 ভাগের 1 ভাগ পুরোটাই দান করে দিয়েছিলেন সুলাইমান আল রাজি। টাকার অঙ্কে সে দানের পরিমাণ ছিল 65,000 কোটি টাকা। এই দানের ভেতর ছিল 2 লাখ খেজুর গাছ বিশিষ্ট একটি বাগান। এত বিশাল অঙ্কের টাকা দান করেও তিনি ফোর্বস ম্যাগাজিনে অন্যতম শীর্ষ ধনীদের তালিকায় স্থান করে নিয়েছিলেন। এ পর্যন্ত আসতে সুলাইমান আল রাজিকে পাড়ি দিতে হয়েছিল কঠিন পথ। সেই কষ্টের কথা বলার আগে আরেকটু বলে নেওয়া যাক, সৌদি রাজ পরিবার বাদে তার পরিবারটি ছিল সবচেয়ে ধনী পরিবার। তার চালিত বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংকে কাজ করেন প্রায় 15 লাখ মানুষ। বিশ্বের বিভিন্ন জরিপ সংস্থার করা জরিপে তিনি ছিলেন মাল্টি বিলিয়নিয়রদের একজন। মহানুভব এই সৌদি নাগরিকের পুরো নাম শেখ সুলাইমান বিন আব্দুল আজিজ আল রাজি। মাত্র 9 বছর বয়স থেকে তার জীবন যুদ্ধ শুরু। অর্থের অভাবে বাজারে কুলিগিরি করা থেকে শুরু করে কৈশোরে তিনি করেছেন খেজুর সংগ্রহের কাজ, যার বিনিময় পেতেন মাত্র 6 রিয়েল। মাত্র একটি জামা গায়ে দিয়ে কাজ শেষে তপ্ত মরুভূমির বুকেই শুয়ে পড়তেন তিনি। এভাবেই কেটেছিল তার ছেলেবেলা। আরেকটু বড় হওয়ার পর হোটেলে ওয়েটারের কাজ নেন আল রাজি। ধীরে ধীরে তার আয় বাড়ে আর জমা হতে থাকে সম্পদ। তবে তিনি তার সে সম্পদ পুরোটাই ব্যয় করেন নিজের বিয়ের সময়। এরপর যখন তিনি তার ভাইয়ের সাথে ব্যবসায় মনোনিবেশ করেন, সেদিনের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ভাইয়ের সাথে মিলে চালু করেন মানি এক্সচেঞ্জের ব্যবসা। ধীরে ধীরে তার সম্প্রসারণ হতে থাকে পুরো আরবে। এক পর্যায়ে এই কোম্পানির নাম পৌঁছে যায় মিশর, লেবানন সহ আরও কয়েকটি দেশে। সুলাইমান আল রাজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আপনার অর্ধেক সম্পদ পরিবারকে দিয়েছেন আর অর্ধেক সম্পদ দান করেছেন, নিজের জন্য তো কিছুই রাখেননি। শান্তভাবে তিনি জবাব দিয়েছিলেন, আমি আশীর্ধ মানুষ, আমার আর কি বা দরকার হবে। দানশীলতা নিয়ে ইসলাম ধর্মের কিতাবগুলোতে বহুবার বহু জায়গায় নসিহত করা হয়েছে। সম্পদ অযথা ধরে না রেখে উদ্বুদ্ধ করা হয়েছে দান করার দিকে। দানশীলদের জন্য পুরস্কারের কথাও বলা হয়েছে বহু জায়গায়। তারপরও দেখা যায় আজও বিশ্বের নানা প্রান্তে নানা সমাজে অযথা সম্পদের অপচয় করা হচ্ছে। তাদের শিক্ষা হিসেবে উদাহরণ হয়ে থাকতে পারে সুলাইমান আল রাজির বিশাল সম্পদ দানের ঘটনাটি। শাহরিয়ার আহমেদ, NPD।